গাজার অসহায় নারী ও শিশুদের পাশে দাঁড়িয়েছে নেদারল্যান্ডসের জনগণ। গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছে প্রায় ১ লক্ষ মানুষ। তাদের বেশিরভাগই লাল রঙের পোশাক পরেছিলেন। তারা গাজায় ইসরায়েলের অবরোধের বিরুদ্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। আয়োজক সংস্থা অক্সফাম নবিব জানায়, এই মিছিলটি গাজায় মানবিক সংকটের বিরুদ্ধে একটি শক্তিশালী বার্তা দিয়েছে। নেদারল্যান্ডসের রাজধানী হেগে অনুষ্ঠিত এই মিছিলটি আন্তর্জাতিক বিচার আদালতের সামনেও গিয়েছে। এই আদালতে দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে মামলা করেছিল। ওই মামলায় গত বছর দক্ষিণ গাজা শহর রাফায় সামরিক আক্রমণ বন্ধ করার নির্দেশ দিয়েছিল আদালত। তবে ইসরায়েল এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে যে তাদের সামরিক অভিযান ৭ অক্টোবরের হামাস আক্রমণের জবাবে এবং এটি আত্মরক্ষামূলক। মিছিলের আয়োজক অক্সফাম নবিবের বক্তব্য অনুযায়ী নেদারল্যান্ডসের সরকার ইসরায়েলের যুদ্ধাপরাধের বিষয়ে নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড। যদিও ডাচ পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেল্টক্যাম্প ইউকে ইসরায়েলের সাথে সহযোগিতা পুনর্বিবেচনার কথা বলেছেন, তবুও সরকার ইসরায়েলের সমালোচনা এড়িয়ে চলছে। অন্যদিকে সরকারি জোটের নেতা ডাচ রাজনীতিবিদ গির্ট ওয়াইল্ডার্স তিনি ইসরায়েলের প্রতি সমর্থন জোরালোভাবে ব্যক্ত করেছেন। বিশ্বজুড়ে নানা প্রতিবাদের পরও হামলা থামায়নি ইসরায়েলিরা। ১৯ মে ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরাঞ্চলের একটি ইন্দোনেশিয়ান হাসপাতালের ভেতরে থাকা এক রোগীকে নিশানা করে হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমান। হাসপাতালটির আইসিইউ লক্ষ্য করেও গুলি চালানো হয়েছে। আল জাজিরার একজন প্রতিনিধি জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী হাসপাতালটির ফটকে হামলা করেছে, বুলডোজার দিয়ে হাসপাতালটির উত্তর দিকের দেয়াল গুঁড়িয়ে দিয়েছে। ইসরায়েলি অভিযানের সময় হাসপাতালটির ভেতরে অন্তত ৫৫ জন আটক পড়েছিলেন, তাদের মধ্যে ৪ জন চিকিৎসক ও ৮ জন নার্স। হামাস নির্মূলের চেষ্টা হিসেবে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ব্যাপক স্থল হামলা শুরুর কথা জানিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। রোববার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এ তথ্য জানিয়েছে। ১৯ মে ভোর থেকে ইসরায়েলি হামলায় দক্ষিণাঞ্চলীয় গাজা, উত্তর গাজা এবং গাজার মধ্যাঞ্চলীয় এলাকায় ১৩৫ জন নিহত হয়েছেন। গতকাল শনিবার থেকে কাতারের দোহায় হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই ইসরায়েলি হামলায় নতুন করে শতাধিক প্রাণহানির ঘটনা ঘটল।